প্রতিদিন তুমি কি শুরু করেছো? আমার কিন্তু এসব ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না। একটা অঘটন ঘটলি গোষ্ঠী শুদ্ধ আমার ঘাড়ে বসবে না, তখন এ কবে না কোর্টে কেস করব, ও কবে না থানায় ধরে নিয়ে যাব, সব দরবার তো আমারই সামলাতে হবে না। যা জামা কাপড় ছেড়ে খাতি আই। আরে আজকে কিরম দিলাম ক? কি দিলেন স্যার? এই তুই কোনে যাইস রে? কোর্টের যে কেসটা সীতাবাগের মতো লড়লাম, তুই দেখিসনি? ও হ্যাঁ স্যার, দেখেছি তো। আপনি তো একেবারে হাউ মাউ করে ধরেছেন স্যার। ওরা তো আপনার কোনো কথার উত্তর দিতে পারলো না। জজ সাহেব পর্যন্ত হা হয়ে গেল, হাতুড়ি মেরে অর্ডার অর্ডার করবে না, মানে তাও তো করতে পারলো না স্যার। বেশি বেশি কয়ে ফেলতেছিস না তো? কি যে কন স্যার, আপনার মতন উকিল সারা কোটে আর একটাও আছে নাকি স্যার? সেই জন্যই তো সব লোক আপনার কাছে আসে। এই করিম উকিল মানেই কেস জিতা, এই কথাটা কিন্তু সারা জেলায় ছড়াই গিয়েছে। আপনার কিন্তু একটু ফিটা বাড়াই দেওয়া উচিত স্যার। যাতে তোর একটু বেশি টাকা মারতে সুবিধা হয়, তাই তো? কি যে কন স্যার, আমার ফি কবে কখন বাড়াতে হবে তা তোর কাছ থেকে শোনা লাগবে না। নিজে আগে ভালো করে কাজটা শেখ, না হলে সারা জীবন অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে হবে। চল। জি স্যার। আইসো? জি ভাইয়া। সাবধানে রাখ। আচ্ছা স্যার। তাই স্কুল ছুটি হলো কয়টায়? এই তো 4টায়। স্যার আসি তাহলে। আচ্ছা যাও। তা বাড়ি পৌঁছলে কয়টায়? এই তো 5টা নাগাদ। বাড়ি আসতে তো 1 ঘন্টা সময় লাগে না? তা কোথায় গেছিলে? কোথায় যাব? না না না, তা বললে তো হবে না। একজন সচেতন আইনজীবী হিসাবে প্রমাণ ছাড়া আমি কোনো কিছু তো বিশ্বাস করতে পারি না। যদি ধরি স্কুল থেকে স্ট্যান্ড পর্যন্ত আসতে 5 মিনিট, স্ট্যান্ডে বাস পেতে আরো 5 মিনিট, বাজারে আসতে 30 মিনিট, আর সেখান থেকে বাড়ি আসতে আরো 10 মিনিট, মোট 50 মিনিট, তাহলে আর 10 মিনিট কোথায় ছিলে? বলো বলো বলো, কনে ছিলে? আসামের মুখিতে জবানবন্দি নেওয়া কি অতই সহজ? ওসব কোনো উকিল ফুকিল দিয়ে হয় না। ওর জন্যই দরকার চৌকস পুলিশ অফিসার। বলো তো রিয়া, তুমি যখন গাড়িতে উঠেছিলে তখন কোনো ছিনতাইকারী বা ডাকাত গাড়িটি হাইজ্যাক করেছিল? অথবা যখন হাইটে বাড়ি ফিরছিলে তখন কি কেউ রাস্তায় ডিস্টার্ব করেছিল? কই না তো। আন্দাজে কোনো মন গড়া কথা বলে নিজেরে বড় করার দরকার নেই রহিম। নিজেরে বড় করতে গেলি প্রমাণ লাগে, প্রমাণ। এই অফিসার রহিম খান প্রমাণ ছাড়া এক পাও চলে না। দেখো তো রিয়া, এটা তোমার কিনা? হ্যাঁ, এটা তো আমার চুলের ফুল। এটা তুই কনে পালি? রাস্তায় চলতে গেলি চোখ কান খোলা না রাখলি বড় অফিসার হওয়া যায় না। তাহলে কও, তোমার চুলের ফুল রাস্তায় পড়লো কি করে? ছেলেটা কিডা? কোন ছেলে? এটা তো আমি জানি না, তুমি জানো। কও ছেলেটা কিডা? কোন ছেলের কথা বলছো ছোট ভাইয়া? আমি তো কোনো ছেলে ফেলেরে চিনি না। চেনো চেনো, একটু মনে করে দেখো। তোমার চুল থেকে টুক করে কেউ ফুলটা তুলে নিল, তুমি বুঝতে পারলে কিন্তু কিছু না বলে মুচকি হেসে চলে আসলে। অথবা সেই কেউ ছেলেটা তোমাকে মুচকি হেসে বলল,
তোমার ওই চুলের ফুলটা আমারে দাও না, স্মৃতি হিসেবে যত্ন করে রেখে দেব। তুমি আলতো করে খুলে তাকে দিলে, সে পকেটে রাখতে গিয়ে রাস্তায় পড়ে গেল। মনে পড়তেছে? এবার কও ছেলেটা কি না? আমি কোনো ছেলে ফেলেরে চিনি না, আর আমি কাউকে আমার চুলের ফুল দেইনি। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না, শুধু এইটুকু কও ফুলটা রাস্তায় পড়লো কি করে? আমি জানি না, আসার সময় হয়তো খুলে গেছিল, তাই পড়ে গেছে। না না, হয়তো কলি তো হচ্ছে না, তুমি কিছু লুকোচ্ছ। আমার কাছে গোপন করে কোনো লাভ নেই, আমি ইনভেস্টিগেশন করে সব বের করে ফেলবান, তখন কিন্তু কেসটা জটিল হয়ে যাবে। তার থেকে ভালো তুমি স্বীকার করো। আমি সত্যি করছি। না না না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। হ্যাঁ কনস্টেবল, 3rd ডিগ্রি দাও। বড় ভাইয়া, অবজেকশন মাই লর্ড। ও, এখানে তোকে লর্ড নেই। অবজেকশন, অবজেকশন। এভাবে আমার মক্কেলকে বিনা কারণে টর্চার করা আইনত দণ্ডনীয় ও অপরাধ। ফৌজদারি কার্যবিধির 161 ও 164 ধারার। আরে রাখো তোমার ধারা, আমি চার্জশিট দেবো, তারপর না তোমার মক্কেল না ফক্কেল হবে। এই রহিম, আন্ডারএস্টিমেট করে কথা বলবি না। আমি একজন নামকরা উকিল, ক্লায়েন্ট আমার শিডিউল নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকে। ওরে বাবা, লাইন দিয়ে দাঁড়ায় থাকে? এতই যদি পারো তা অ্যাসিস্ট্যান্টের বেতন দিতে পারো না কেন? তুমি যে কিরাম নাম করা উকিল তা তো আমি জানি। মানে কি জানিস তুই? ওই তো মক্কেলরা ফি দিয়ে আবার ফেরত নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুই তো বড্ড দারোগা হয়ে পড়েছিস। প্রতিদিন সকাল আর বিকেল প্যারেড করালি, লোক তো তোর কথা উঠবে আর বসবে। হ্যাঁ, আমার সামনে 2 টাকার পুলিশ হয়ে বেশি লাফালাফি করিস নে। আমারে তুমি ইনসাল্ট করে ভয় করার চেষ্টা করতেছো ভাইয়া। তোমার ওই মায়ের পেছনে আইনগিরি কোর্টের বারান্দায় খাটে, এখানে না। তুই কিন্তু বেশি কথা করছিস। আমি বেশি কথা করছি না তুমি বেশি কথা করছো? খবরদার রহিম, বেশি মাতুব্বারি ফলাবি নে। আমি বড়, আমার কথাই থাকবে। তুমি অত ভাইগিরি দেখাবা না। বড় ভাই হয়েছে বলে সব ফালতু কথা তোমার মেনে নেওয়া লাগবে? কি করলি? ছোট মুখী বড় কথা, একটা চড় মারবো। মারো মারো, মারে দেখো না। এই কি হচ্ছে? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন বাড়ি ফিরে ঝগড়া না করলে তোমাদের পেটের ভাত হজম হয় না নাকি? কি হয়েছেটা কি? আব্বা, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। সবাই শুধু আমাকে সন্দেহ করে। কেন সন্দেহ করবে কেন? কি হয়েছে? আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার চুলের ফুলটা রাস্তায় পড়ে গেছিল, তাই নিয়ে ভাইয়ারা আমাকে জেরা শুরু করেছে। আমি এত করে বলছি যে কিচ্ছু হয়নি, কিন্তু ওরা আমাকে বিশ্বাসই করতে চাচ্ছে না, শুধু শুধু আমাকে বিরক্ত করছে। কি ব্যাপার কি? দুটোই তো আমরা কাঠের ঢেকি, কাজের বেলায় নেই, অকাজের বেলায় খুব আছো তোমরা। আব্বা, আমি সংসারের বড় ছেলে, ছোট বোনের প্রতি আমার একটা কর্তব্য আছে। সে কখন কোথায় কি করে এটা গাইড করা আমার কর্তব্য। তা না হলে সে তো সঠিকভাবে মানুষ হতে পারবে না। কিন্তু রহিম খানে আমার কাছে নাক গলাবে। ও তাহলে ছোট বোনের প্রতি আমার কোনো দায়িত্ব নেই? ও যদি কোনো ভুল পথে পা বাড়ায় আমি সমাধান করব না? আজ না হোক কাল ও যদি কোনো বিপদে পড়ে আমাকে তো এগোতে হবে। ঠিক আছে, তাই বলে ওকে তোমরা বিরক্ত করবে? আমি তো কোনো বিরক্ত করিনি, রহিমই তো। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। আমি কোথায় বিরক্ত করলাম? এই বোন বলতো, আমি কি তোকে বিরক্ত করেছি? ঠিক আছে, হয়েছে, এবার তোমরা চুপ করো। না আব্বা, আপনি না জেনে আমাকে দোষারোপ করতে পারেন না। ও, তাহলে দোষটা আমার ঘাড়ে চাপাতে যাচ্ছিস? এই বোন, তুই বলতো দোষটা কার? দোষ দোষ তোমাদের কারণ না, দোষ আমার। আমি তোমাদের বোন, এটাই আমার দোষ। আব্বা, আমি আর স্কুলে যাব না। স্কুল থেকে বাসায় আসলে একজন এদিক ওদিক ঘুরিয়ে দেখবে, আর একজন এসে শুনবে 10 মিনিট লেট হয়েছে কেন, আর একজন এসে বলবে কাকে কি দিয়েছিস বল। আমি কি মন্দিরের ঘন্টা নাকি যার যে ইচ্ছে আমাকে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে? আমি কাল থেকে সারাদিন বাড়িতেই থাকবো, আমি আর স্কুলে যাব না। ঠিক আছে, তুই মন খারাপ করিস না, চুপ করে থাক। এই তোমাদের দুইজনকে বলছি, কাল থেকে কেউ ওকে বিরক্ত করবে না, কেউ ওর ব্যাপারে নাক গলাবে না, ও ওর মতো পড়াশুনো করবে। তুই মন খারাপ করিস না মা, ও
ওরা তো তোর ভাই, তোকে ওরা ভালোবাসে তো তাই ভয় পায়। তুই ওদের ছোট বোন না? তোর যদি কোনো সমস্যা হয়, তুই যদি কোনো ভুল করিস, তাই তোকে একটু সাবধানে রাখতে চাই। কথাটা মনে থাকে জানো? কিন্তু আব্বা, কোনো কিন্তু নাই, এটা আমার সংসার, আমি যা বলবো তাই হবে। কি হচ্ছেটা কি? এটা কি কোনো সংসার না হাট বাজার? সারাক্ষণ খালি কেচর কেচর। কি হয়েছে কি? এত চিল্লা পাল্লা কেন? তুমি আবার এর মধ্যে আসতে গেলে কেন? ও, আমি কিডা? আমি তো এই সংসারের কেউ না। এই সংসারে আমি তো কোনো দরকারই লাগি না। ঠিক আছে, আমার যদি কোনো দরকার না থাকে আমি চলে যাচ্ছি। না 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 মা, বসো বসো বসো। না, আমি বসবো না। এই সংসারে আমার তো কোনো দামই নেই। আহা, তুমি আবার শুরু করলে? আমি কথা বলে শুধু শুরু করা হয়, তুমি চিল্লালে বুঝে কিছু হয় না। যত দোষ আমার। না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তাহলে ঠিক আছে।